রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের লাড্ডু গোপাল কি জাগ্রত? এই ইচ্ছেটা জানার সকলেরই থাকে। এমন কিছু সংকেত আছে যেগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের লাড্ডু গোপাল জাগ্রত। বন্ধুরা, আমরা লাড্ডু গোপালের সেবা করতে সবাই ভালোবাসি। এমন কিছু সংকেত আছে যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি আমাদের লাড্ডু গোপাল জাগ্রত আছে কি না। সেই সংকেত আমাদের লাড্ডু গোপাল সবাইকে দেয়, কিন্তু আমরাই বুঝতে পারি না। আজ আমি ওই সংকেতগুলো নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। প্রথম সংকেত হচ্ছে, যে বাড়িতে লাড্ডু গোপাল থাকে সে বাড়িতে কখনো দুধ, দই, ঘি, মাখন ইত্যাদির কম হয় না। লাড্ডু গোপাল যখন তার বাড়িতে সেবা দেয় তখন তার ঘরে দুধ, দই, ঘি কম হবেই না, কারণ লাড্ডু গোপালের সবথেকে প্রিয় জিনিস হলো এগুলো। এরকম যখন আপনার বাড়িতে হবে তখন আপনি বুঝবেন আপনার লাড্ডু গোপাল জাগ্রত। দ্বিতীয় সংকেত, যদি মনে হলো হঠাৎ করে আপনি কিছু বানিয়ে লাড্ডু গোপালকে খাওয়ান, তাহলে বুঝে যাবেন লাড্ডু গোপাল নিজে খেতে চাইছে, আর তখনই বুঝবেন আপনার লাড্ডু গোপাল জাগ্রত। তৃতীয় সংকেত, আপনি চান করার সময় একটি পোশাক বার করে রেখেছেন লাড্ডু গোপালকে পরাবেন বলে, কিন্তু দেখবেন কোনো কারণে ওই পোশাকটা আপনি পরাতে পারছেন না, আপনাকে অন্য একটি পোশাক পরাতে হচ্ছে, তখনই বুঝবেন আপনার লাড্ডু গোপাল জাগ্রত। এই তো বাবা, হয়ে গেছে, স্নানটা করিয়ে দিচ্ছি। একটু তেল ম্যাসেজ করে দিই, তারপর স্নান করিয়ে দেব। চতুর্থ সংকেত, যখনই আপনি কোথাও বাইরে যাবেন, লাড্ডু গোপালের কাছ থেকে পারমিশন নিতে যাবেন, তখন দেখবেন লাড্ডু গোপালের বাঁশুরি বা ময়ূরের পালক এদিক ওদিক ঝরিয়ে আছে, তখন বুঝবেন লাড্ডু গোপাল আপনার সাথে যেতে চাইছে। আপনি যদি লাড্ডু গোপালকে সাথে না নিয়ে যেতে পারেন, তাহলে লাড্ডু গোপালকে কোলে করে নিয়ে বাড়ির চারপাশে একটু ঘুরিয়ে দেবেন, তারপর লাড্ডু গোপালকে তার সিংহাসনে বসিয়ে দেবেন। এরপর আসা যাক পঞ্চম সংকেতে। আপনি সকালবেলায় লাড্ডু গোপালকে স্নান করাতে যাবেন, তখন আপনি দেখবেন কোনো না কোনো জিনিস ভুলে যাচ্ছেন আর আপনাকে বারবার উঠতে হচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন আপনার লাড্ডু গোপাল জাগ্রত, তাই আপনার সাথে একটু মজা করছে। মা, তুমি ঠিক বলেছো। গিরিশোনা, তুমি আমার কথাগুলো শুনছো? অবশ্যই মা, আমি তোমার কথাগুলো শুনছিলাম। ষষ্ঠম সংকেত, যদি আপনি লাড্ডু গোপালের জন্য কিছু বানাতে চান, কিন্তু কোনো না কোনো কারণবশত সেটা বানানো হচ্ছে না, তখন আপনি যখনই লাড্ডু গোপালের কাছে যাবেন, তখন যেন লাড্ডু গোপাল আপনাকে বলে দেবে, আমার জন্য যে জিনিসটা বানাতে চাইছো সেটা কবে বানাবে। তখনই বুঝে যাবেন আপনার লাড্ডু গোপাল জাগ্রত। এরপর আসা যাক সপ্তম। এই জিনিসটি আপনার সাথে যদি হয়, তাহলে 100% আপনি শিওর হয়ে যাবেন আপনার লাড্ডু গোপাল জাগ্রত। যদি কোনো জিনিস হারিয়ে যায়, আপনি বারবার খোঁজা সত্ত্বেও আপনি খুঁজে পাচ্ছেন না, তখন যদি আপনি লাড্ডু গোপালের কাছে গিয়ে বলেন, বাবা আমি জিনিসটা খুঁজে পাচ্ছি না, সেই জিনিসটা কোথায় আছে খুঁজে দাও, তখন দেখবেন আপনি বলার সাথে সাথে আপনার জিনিসটা কোথা থেকে যেন চলে এসেছে। সেই মুহূর্তে আপনি বুঝে যাবেন আপনার লাড্ডু গোপাল জাগ্রত। বন্ধুরা, যদি এই সংকেতগুলোর মধ্যে আপনি একটাও যদি পান, তাহলে জানবেন অবশ্যই আপনার লাড্ডু গোপাল জাগ্রত। বন্ধুরা, যদি এই সংকেতগুলোর মধ্যে কোনো একটা আপনি পান বা অন্য সংকেত পান, আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা এখনো কোনো সংকেত পাননি তাদেরকে বলবো তারা একটু আরও বেশি করে লাড্ডু গোপালের সেবা
করুন, অবশ্যই এই সংকেতগুলো পাবেন। তাহলে দেখবেন কোনো না কোনো সংকেত অবশ্যই পাবেন। নিজের হাতে লাড্ডু গোপালে খাবার বানান, পোশাক বানান, এতে লাড্ডু গোপাল ভীষণ খুশি হবেন। স্নান করান, সিঙ্গার করান। হ্যাঁ, মা একদম ঠিক কথা বলেছে। এই সংকেতগুলো যদি পান না, তাহলে তোমরা বুঝবে তোমাদের বাড়িতে লাড্ডু গোপাল একদম জাগ্রত হয়ে গেছে। আজকে না অনেক বেলা হয়ে গেছে, যাই এবার তো আমাকে স্কুলে যেতে হবে। ও মা, মা, ভাই কোথায় গো? ও মা, কোথায় গো? দেখতে পাচ্ছি না তো। গিরিশোনা, কি হয়েছে বাবা? বলো। মা, সবাইকে বলো না রাধে রাধে লিখবে।